মাত্র চারটি জিনিস মনে রাখতে পারলে ইংরেজির 12টি টেন্স আপনি খুব সহজেই চিনতে পারবেন। বাংলা বাক্যের শেষের যে শব্দটি, সেটি দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোন টেন্স, কিভাবে সেটাকে ইংরেজি কনভার্ট করতে হবে। এবং সেই সাথে আমার যে ম্যাজিক ম্যাথ আছে, আপনি নিশ্চয়ই জানেন, সেটিও চমৎকার করে আমি বুঝিয়ে দেব এই ভিডিওতে। যারা ইংরেজির 12টি টেন্স এখনো বুঝে ওঠেন না, হয়তো চারটা, তিনটা বা দুইটা টেন্স ভালো বোঝেন, অত শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বোঝেন, বাট তার যে ভাগগুলো আছে, আরো যে টেন্সগুলো আছে বোঝেন না, আপনাদের জন্য আমরা এই ভিডিওটি আজকে চমৎকার একটা ভিডিও হবে বলে আমি আশা করছি। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে আমি গুছিয়ে রেখেছি। তার আগে একটু বলতে চাই, যারা আমার ভিডিওতে নতুন আছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, রাইট? এবং আপনারা নিশ্চয়ই জানেন আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি। যদি আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ফ্রম মি, জয়েন টুডে মাই অনলাইন কোর্স। আর কোনো কথা নাই, চলেন ক্লাসে শুরু করা যাক। ক্লাস হচ্ছে টেন্স। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, এটা মানে হচ্ছে বর্তমান; পাস্ট, অতীত; ফিউচার, ভবিষ্যৎ, এটা আমরা জানি। চলেন আজকে এই টেন্স গুলোকে আসলে কোন চারটি জিনিসের মাধ্যমে আমরা মনে রাখবো। আপনি মনে রাখবেন স্থির। বাংলা বাক্যটা শোনার পর বা বলার পর বা দেখার পর যদি শেষের শব্দগুলো মনে করেন এমন কিছু, যে এটা একটা স্থির জাতীয় জিনিস, তাহলে এটা ইনডেফিনিট। এবং এরপরে যদি এমন মনে হয় যে বাংলা বাক্যের শেষ অংশটা দেখে বা বুঝে মনে হচ্ছে যে এটা কাজ শেষ হয়েছে এমন কিছু, তাহলে এটা পারফেক্ট। আর যদি মনে হয় যে চলমান, যে বাংলা বাক্যের শেষের শব্দটা বুঝলে শুনলে বা দেখলে যদি মনে হয় যে না এটা চলমান, তার মানে কন্টিনিউয়াস। আর এই চলমানটা যদি সময় ধরে হয়, যেমন 5 দিন ধরে, 8 দিন ধরে, 10 দিন ধরে বা 1 মাস ধরে, এরকম ধরে থাকে, হ্যাঁ, চলমানটা, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। নিশ্চয়ই আমরা এই চারটি জিনিস বুঝলাম। নাম্বার ওয়ান, আমি রিপিট করছি, একটা হচ্ছে স্থির; দুই নাম্বার হচ্ছে শেষ হলো কাজ বা কাজ শেষ হয়েছে বা কাজ শেষ; তিন, চলমান; ফোর, সময় ধরে চলমান। এই চারটা জিনিস মনে রাখতে হবে, তাহলে আপনি টোটাল 12টা টেন্সকে খুব চমৎকার ভাবে মনে রাখতে পারবেন। চলুন তাহলে আমরা একটু ডিটেইল করি এটাকে, হ্যাঁ। এই যে স্থির, যেটা এটাকে ইনডেফিনিট বলি, আমি একটু ডিটেল বলছি। ইনডেফিনিট সাধারণত তিনটা, যেহেতু আমরা বলেছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তা তিনটাতেই স্থির আছে বা তিনটাতেই ইনডেফিনিট আছে, তিনটাতেই পারফেক্ট আছে, তিনটাতেই কন্টিনিউয়াস আছে, তিনটাতেই পারফেক্ট কন্টিনিউয়াস আছে। টোটাল 12টা। তো চলুন আমরা ইনডেফিনিটটাকে বুঝি। ইনডেফিনিট হচ্ছে সাধারণ কাজ, যেটাকে আমরা বলে থাকি। এই সাধারণ কাজটা স্থির কাজ, ডেফিনেটলি স্থির, যে প্রথমে দেওয়া ছিল স্থির, স্থির হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণত এটা বারবার বোঝায়। যেমন আমি ক্লাস করি, আমি অনলাইনে ইংলিশ শিখি, এটা বারবারই শেখেন তাই। আমি বই পড়ি, তো এটাকে একবার পড়েন, বারবার পড়েন, ঠিক এরকম। এটা আপনার অভ্যাস জাতীয় হতে পারে, অথবা প্রকৃতি হতে পারে। প্রকৃতি বলতে কিরকম, যেমন পাখি আকাশে ওড়ে, এটা পাখির একটা প্রাকৃতিক ব্যাপার, তাই না? যেমন আমি যদি বলি যে গোলাপ ফুল সুগন্ধ ছড়ায়, তাহলে এটা কি? এটা একটি গোলাপ ফুলের প্রকৃতি। অথবা যদি আপনি বলেন যে বাতাস, হ্যাঁ, প্রবাহিত হয়, বাতাসের প্রকৃতি কি? প্রবাহিত হওয়া। তো এরকম যদি হয়, সেটা ইনডেফিনিট এবং সেটা প্রেজেন্ট হবে। এবং অতীত, পাস্ট ইনডেফিনিট কি? যেটা অতীতে কোনো এক সময় হয়েছিল। ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে। এটা স্থির কাজ, তাহলে স্থির তিনটা চলে গেল। এখন আসেন শেষ, মাত্র শেষ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলো অতীতে একটি কাজের পূর্বে আরেকটা শেষ হয়েছিল, এটাও শেষ হয়েছিল কিন্তু একটার পূর্বে আরেকটা, সেটা হচ্ছে অতীত, সেটা পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কোন একটা টাইমের আগে কাজটা শেষ হবে, সেটাও কাজ শেষ, তাহলে সেটা ফিউচার পারফেক্ট। চলেন আমরা এবার কন্টিনিউয়াসে যাই। কন্টিনিউয়াস ব্যাপারটা কি? কন্টিনিউয়াস হচ্ছে চলমান, যেটা এখন চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস; অতীতে চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস; ভবিষ্যতে চলমান থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। নিশ্চয়ই সহজ মনে হচ্ছে এখন, নিশ্চয়ই। এবার আসেন পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটার সাথেই সময় ধরে চলমান, মানে এখন চলমান, সময় ধরে, দেখেন, এখন ধরে চলমান, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস; অতীতে ধরে চলমান ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস; এবং ভবিষ্যতে ধরে চলমান থাকবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলেন, এটা তো আমরা শুধু বুঝলাম, এখন ব্যাখ্যা সহ, উদাহরণ সহ নিচে যাব আমরা। চলুন আমি এখানে একটু স্পষ্ট করে লিখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইনডেফিনিট, ইনডেফিনিট ব্যাপারটাকে যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আপনাদেরকে এই উদাহরণগুলো আমাকে দিতে হবে। দেখেন, ইনডেফিনিট স্থির বা সাধারণ। প্রেজেন্ট ইনডেফিনিট, আমি প্রতিদিন ফুটবল খেলি। দেখুন এখানে যে লাল করে যে অংশটা আছে, এটা কিন্তু কোনো টেন্স নির্ধারণ করে না। এই বাক্যের শেষ অংশটা, আমি যেটা বলছিলাম যে এই বাক্যের শেষ শব্দ, এটা কিন্তু টেন্স নির্ধারণ করে। আমি বলেছিলাম যে এটা আপনাকে দেখে বুঝতে হবে। খেলি, বারবার, আমি ফুটবল খেলি, দ্যাট মিনস কি?
বারবার খেলেন একবার না, বারবার। যেমন এই বাক্যে দেখেন, দেখি, তা কি একবার দেখেন? আমি ইউটিউবে ম্যাজিক স্যারের ভিডিও দেখি, তাহলে একবার দেখেন? নিশ্চয়ই অনেকবার দেখেন। সে ম্যাজিক স্যারের কাছে স্পোকেন ইংলিশ শিখে, তো কি একবারই শেখে? বারবারই শেখে। তাহলে যেটা বারবার সেটাই সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট। চলুন আমরা এটা একটু ইংলিশ করে ফেলি। আমি প্রতিদিন ফুটবল খেলি, তাহলে আমাদের যে ম্যাজিক ম্যাথ আছে আমার একটা, সেটা আমি একটু আলোচনা করি। ম্যাজিক ম্যাথটা হচ্ছে এরকম, যে বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, এই দুটো আগে ইংলিশ করে ফেলবো। চলেন প্রথমটা কি? বাংলা বাক্যের প্রথম শব্দ আমরা এখানে পাচ্ছি আই, আমি। রাইট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মনে হয়। আমি একটু উপরে নেই। আচ্ছা, তাহলে খেল ইংলিশ কি? প্রেজেন্ট ইনডেফিনিট না, আই প্লে, ভেরি সিম্পল। এখন এই যে বারবার, এই যে ইনডেফিনিট, এগুলো কিন্তু ওই বেসিক যে ভার্বটা সেটাই প্রকাশ করে। রাইট? তাহলে আই প্লে, আমি খেলি। কি খেলি? ডান থেকে বামে। আমার ম্যাজিক ম্যাথ হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, এরপর ডান থেকে বামে। ফুটবল, তারপর প্রতিদিন, তাই না? তাহলে আই প্লে ফুটবল। প্রতিদিন ইংলিশ কি? এভরি ডে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এটাও তাই। আমি ইউটিউবে ম্যাজিক স্যারের ভিডিও দেখি, তাহলে এটা ইংলিশ করবো কি? ম্যাজিক ম্যাথ দিয়ে আমি দেখি। রাইট? আমি দেখি, আপনার চাইলে একটু লিখে ফেলেন, আপনি এখন নিজেই পারবেন। আমি দেখি ইংলিশ কি? দেখা ইংলিশ হচ্ছে কি এখানে? ওয়াচ। এই সি বলা যাবে না। সি হচ্ছে এমনি দেখা, আর শেখার উদ্দেশ্যে, বিনোদনের উদ্দেশ্যে সেটা ওয়াচ করতে পারেন। তাহলে আই ওয়াচ, আই ওয়াচ, আমি দেখি। কি দেখি? ভিডিও। কার? ম্যাজিক স্যার। আই ওয়াচ ভিডিওস। তাহলে আপনি কি একটা ভিডিও দেখেন? অনেক ভিডিও দেখেন, তাই ভিডিওস বললেন। হ্যাঁ, আই ওয়াচ ভিডিওস অফ ম্যাজিক স্যার। কার? ম্যাজিক স্যারের। এখানে অফটা কেন আসলো যদি অনেকে প্রশ্ন করেন, যে অফ কেন আসলো? অফ দেখেন এখানে র আছে, মনে রাখবেন এখানে র থাকলে এটা অফ যুক্ত হবে। আমার, বাড়ির, গাছের, তাহলে এরকম হচ্ছে র থাকবে সাধারণত প্রিপজিশন যদি প্রয়োজন হয়। তাহলে আই ওয়াচ, এখন এখানে যেহেতু আমি অফ দিলাম, দ্যাট মিন্স আমার এটা নির্দিষ্ট, এই জন্য আমার এর সামনে দা দিতে হবে। তাহলে প্রিপজিশনের পরে আমাদের যে আর্টিকেলের ব্যবহারটা কিন্তু আমরা একটু শিখে ফেললাম। যেটা নির্দিষ্ট ভিডিওস হয়, তাহলে সেখানে দা দিতে হবে। তাহলে আই ওয়াচ দ্য ভিডিওস অফ ম্যাজিক স্যার, কারণ এই ভিডিওসগুলো যখন আমি শেষে ম্যাজিক স্যার দিলাম, দ্যাট মিন্স এগুলো নির্ধারিত হয়ে গেল না ভিডিওগুলো, যে ভিডিওগুলো ম্যাজিক স্যার নামে একজন ব্যক্তি, মানে আমার আর কি। হ্যাঁ, তাই এখানে একটা নির্ধারিত বা নির্দিষ্ট। তাহলে আই ওয়াচ দ্য ভিডিওস অফ ম্যাজিক স্যার কোথায়? ইউটিউবে। দেখেন একার আছে না ইউটিউবে? আমি এর পূর্বে ক্লাসগুলো বলেছিলাম, যদি একার থাকে, হ্যাঁ, তাহলে প্রিপোজিশন দিতে হবে। যদি র থাকে তাহলে প্রিপোজিশন দিতে হবে। হ্যাঁ, তাহলে অন ইউটিউব। তো ইউটিউবের আগে সব সময় অন হবে। শুধু ইউটিউব না, যে কোনো ইন্টারনেট জাতীয় যে কোনো ডিভাইস, অন মোবাইল, অন ল্যাপটপ, অন ইউটিউব, অন ফেসবুক, অন ইনস্টাগ্রাম, অন যতগুলো আছে, হ্যাঁ, আপনি অন দিতে হবে। তাহলে দেখেন ম্যাজিক ম্যাথ যেটা বলছে, বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ ইংলিশ করব। হ্যাঁ, এটা হচ্ছে মূল। হুম এরপরে ডান থেকে বামে, দেখেন ডান থেকে বামে চলে আসছে। এটা হচ্ছে বিখ্যাত আপনাদের জন্য একটি ম্যাজিক ম্যাথ। আপনি যদি নিতে পারেন এটা, তাহলে আপনি যত বাংলাগুলো বলেন প্রত্যেকটি বাংলার ইংলিশ করতে পারবেন। চলুন আমি আর আহ, মানে আমাদের অনেক অনেকগুলো ব্যাখ্যায় যেতে হবে। সে ম্যাজিক স্যারের কাছে স্পোকেন ইংলিশ শিখে, তাহলে সে শিখে। রাইট? দেখেন এটা লাল অংশ করে দিয়েছি, এর কারণ হলো এইটা কিন্তু টেন্স নির্ধারণ করে না। তাহলে টেন্স নির্ধারণ করে কি? শেষের শব্দটা, বাংলা বাক্যের শেষের শব্দটা। তাহলে সে শিখে, তাহলে হি। এখানে শেখা ইংলিশ কি? লার্ন। রাইট? কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এস দিতে হবে। একদম সিম্পল কথা। প্রেজেন্ট ইনডেফিনিটে এটা এস দিতে হবে। হি লার্নস, কি শেখে? ইংলিশ। কি ইংলিশ? স্পোকেন ইংলিশ। রাইট? সে কি শেখে? স্পোকেন ইংলিশ শেখে। হি লার্নস স্পোকেন ইংলিশ। আশা করি আপনাদের জন্য এই ক্লাসটি করা, যারা আমাকে এখন পর্যন্ত দেখছেন। আশা করছি আপনার পুরো ক্লাসটি দেখবেন, এবং অবশ্যই ক্লাস শেষে লিখে যাবেন যে আমার ক্লাসটি কেমন হলো। অ্যাটলিস্ট এটা লিখে যাবেন যে স্যার আমি আপনার পুরো ক্লাসটা দেখেছি। এবং এই ভিডিওতে, মানে এই চ্যানেলে আরো ভিডিওস আছে, আপনি সেগুলো দেখবেন। এবং আমার কাছে যদি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ফ্রম মি, আই এম হিয়ার অলওয়েজ উইথ ইউ। Get enrolled today and start learning spoken English with me, right? আমার ফি খুবই অল্প, মাত্র 1550 টাকা। রাইট? অনেক সুবিধা আছে, অনেক কিছু। আমার নিজস্ব অ্যাপ আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, রেকর্ডেড ভিডিও দেই, পিডিএফ দেই, ভোকাবুলারিজ দেই, ও অনেক কিছু দেই। হ্যাঁ, স্পিকিং পার্টনার দেওয়া হয়, অনেক কিছু দেই আমি এর ভিতরে ইনশাল্লাহ। চলেন, হ্যাঁ, সামনে যাওয়া যাক। হি লার্ন স্পোকেন ইংলিশ।
ম্যাজিক স্যারের কাছে। হ্যাঁ, তো এই কাছে ইংলিশ কি? হি লার্নস স্পোকেন ইংলিশ অ্যাট ম্যাজিক স্যার। আমি বলেছিলাম যে আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে, ম্যাজিক স্যার। হি লার্নস স্পোকেন ইংলিশ অ্যাট ম্যাজিক স্যার। রাইট, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা বুঝলাম। বুঝলেন কিনা? এতক্ষণ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ছিলাম। আমি একটু আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বাক্যটাকে উপরে যাই, দেখি। হ্যাঁ, দেখেন তাহলে, খেলি, দেখি, শিখে, এগুলোই সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট কি? এটাকেই যদি জাস্ট এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ইনডেফিনিটটা প্রেজেন্ট হয়েছে জাস্ট এই যে ভার্বটা আছে না, ইম্পর্টেন্ট, এটাই কিন্তু নির্ধারণ করে। মনে রাখবো, আমরা ভার্ব টেন্স নির্ধারিত হয় যেখানে, সহজ করে বলি, যেখানে শুধু ভার্ব থাকে সেখানে ভার্বটা টেন্স নির্ধারণ করে। আর যেখানে অক্সিলারি এবং ভার্ব দুটো থাকে সেখানে অক্সিলারিটা টেন্স নির্ধারণ করে। তো এখানে কোনো অক্সিলারি আছে? আই প্লে ফুটবল এভরিডে? না। দ্যাট মিনস এই প্লেটা এখানে টেন্স নির্ধারণ করে। ঠিক এরকম দেখেন, আই ওয়াচ, এখানে এই বাক্যে দেখেন, আই ওয়াচ দ্য ভিডিওস অফ ম্যাজিক স্যার অন ইউটিউব। এখানে কোনো অন্য কোনো অক্সিলারি আছে? না। তার মানে এই ওয়াচটা যেহেতু প্রেজেন্ট, তাই প্রেজেন্ট ইনডেফিনিট। আমি মনে হয় বুঝাতে পেরেছি। দেখেন এখানে লার্নস, অন্য কোনো ভার্ব আছে? নো, নেই। লার্ন ছাড়া অন্য কোনো, সরি, অক্সিলারি আছে? না, নেই। তাহলে এটা খুব খুব সহজ একটা জিনিস বোঝার, যে যেই বাক্যে আমার অক্সিলারি নেই সেখানে ভার্বটাই টেন্স নির্ধারণ করবে। ভার্বটা দেখলেই বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট না পাস্ট। রাইট? আসেন এবার পাস্টের ক্ষেত্রে, যেহেতু এখানে এই বাক্যগুলোতে আমাদের কি নেই, অক্সিলারি নেই, পাস্টেও ইনডেফিনিটেও কোনো কোনো অক্সিলারি সাধারণত নেই। সে গতকাল ফুটবল খেলেছিল, কি হবে ইংরেজি? আশা করি পারবেন। সে গতকাল ফুটবল খেলেছিল। যারা পারবেন লিখে ফেলেন। তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ হি, সে খেলে, সরি, আমি, প্রথমটা তো আমি, ভুল বলছি কেন? তাহলে আমি ফুটবল খেলেছিলাম। দেখেন এইটাই কিন্তু আমাদের যে বাংলা বাক্যের শেষ শব্দ যেমন টেন্স নির্ধারণ করে, ইংরেজির মাঝখানে যে ভার্বটা থাকে সেটা টেন্স নির্ধারণ করে। তাহলে আমি খেলেছিলাম, আই প্লেইড। নিশ্চয়ই বুঝতেছেন। আপনি আমার ক্লাস নিশ্চয়ই এনজয় করলে লিখবেন, স্যার কেমন লাগছে ক্লাসটা। হ্যাঁ, আপনাদের জন্যই করা। রাইট। আচ্ছা, তাহলে আই প্লেইড, আমি খেলেছিলাম, কি খেলেছিলাম? ফুটবল। রাইট? এটা ছোট করে দিন, নাহলে আবার বোঝা যাবে না। আই প্লেইড ফুটবল। ফুটবল, ফুটবলটা বড় হয়ে গেল, এই জন্য একটু ছোট করে দিই। হুম, আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম গতকাল, ইয়াস্টারডে। এই যে বাংলা টু ইংলিশ বিখ্যাত আমার একটি থিওরি, দেখেন, আই প্লেইড, আমি খেলেছিলাম ফুটবল ইয়াস্টারডে। বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে। বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে। 99% বাংলা বাক্যকে ইংলিশে কনভার্ট করতে পারবেন ঠিক এভাবে। বিশ্বাস না হয় ওরা দেখেন, যদি এমন কোনো বাক্য থাকে, স্যার পারি নাই এটা আমি, আমাকে দয়া করে লিখবেন, এটা আমি করে দেবো। তবে হ্যাঁ, বাক্যটাকে গুছাইতে হবে সুন্দরভাবে। কিন্তু এলোমেলো করে গুছান তাহলে কিন্তু হবে না। কারণ বাংলা বাক্যের কিন্তু একটা ফর্ম আছে, রাইট? একটা ফর্ম আছে। সে একটি বই কিনেছিল, কি হবে? করে ফেলেন। সে একটি বই কিনেছিল, তাহলে কে কিনেছিল? সে কিনেছিল। হি বট। এই বট, বাইয়ের পাস্ট হচ্ছে বট। আমি আবার বলছি যে আমাদের এখানে ভার্বটাই টেন্স নির্ধারণ করে, সো ভার্বটাকে করে ফেললেই হবে। সে কিনেছিল কি? বই, বুক। হি বট আ বুক, একটি বই যেহেতু, আ বুক। হি বট আ বুক, সে একটি বই কিনেছিল। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কিভাবে বুঝলাম? দেখেন, পাস্ট ইনডেফিনিট, এখানে ভার্ব আছে শুধু এবং ভার্বটা পাস্টে আছে, সিম্পল। এখানে এটা পাস্ট ইনডেফিনিট, দেখেন এটা ভার্ব আছে এবং ভার্বটা সিম্পল আছে। ইনডেফিনিট যেগুলো সেগুলোতে ভার্বটাই থাকবে। এবার আসেন ফিউচারে যাই। ফিউচারে একটু পরিবর্তন আছে। ফিউচার মানেই ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানেই উইল। আমি খেলবো, হ্যাঁ, আমি ফুটবল খেলবো। তাহলে এখানে দেখেন এই খেলবো শব্দটা কিন্তু আমাদের কি করছে? টেন্স নির্ধারণ করছে বাংলায়। তাহলে আমি খেলবো, তাহলে ফিউচার মানে হচ্ছে উইল। আই উইল প্লে, আমি খেলবো কি? ফুটবল। আমি একটু আগে বললাম আপনাদেরকে যে যেই বাক্যে অক্সিলারি থাকবে না সেই বাক্যে হুম ভার্বটি কি করবে? টেন্স নির্ধারণ করবে। বাট যেই বাক্যে অক্সিলারি আছে সেই বাক্যে অক্সিলারিটা টেন্স নির্ধারণ করবে। বলেন তো এই বাক্যে কোনটা অক্সিলারি, মানে কোনটি টেন্স নির্ধারিত করলো? প্লে না উইল? অবশ্যই উইল, কারণ এই বাক্যেও প্লে। রাইট? এটা প্লেটা তো আমরা জানি ভার্ব ওয়ান, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু উইল থাকার কারণে এটা ফিউচার হয়ে গেল। ক্লিয়ার?
আমি মনে হয় বুঝাইতে পেরেছি। তাহলে আই উইল প্লে ফুটবল, আমি ইংরেজি শিখবো। সিম্পল, একদম ভেরি সিম্পল। আমি ইংরেজি শিখবো, কি হবে? ঠিক সেম ওয়ে। কোথায় গেল? সামনে যাই। তাহলে আই উইল, জাস্ট আই উইলটা ঠিক থাকলো, শিখবো, কি শিখবো? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। তাহলে এখানে এটা ফিউচার হলো কি কারণে? উইলের কারণে। যদি এখন এটা না থাকে, সিম্পল ধরেন আমার এটা নাই, তাহলে আই লার্ন ইংলিশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল না? তাহলে আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, যে আমাদের বাক্যে যেখানে অক্সিলারি নেই সেখানে ভার্বটাই টেন্স নির্ধারণ করে, আর যেখানে অক্সিলারি আছে সেটা অক্সিলারিটা টেন্স নির্ধারণ করে। তাহলে আমাদের ইনডেফিনিটটা ক্লিয়ার হলো। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ, রাইট? আই উইল ওয়েট ফর ইউ। এবার একটু মিলে নেন তো বাংলা টু ইংলিশ ম্যাথ। আমি অপেক্ষা করব, ইংলিশ কি? আই উইল ওয়েট। দেখেন, আমি অপেক্ষা করব, আমি আই, আর অপেক্ষা করব ইংলিশ হচ্ছে কি? উইল ওয়েট। ফর, জন্য মানে হচ্ছে জন্য, ইংলিশ কি? ফর। ফর চলে আসছে। দেখেন, তোমার, তোমার ইংলিশ ইউ। এখানে ইউ মানে যে তোমার, হ্যাঁ, এটা কিন্তু আসলে একটু বোঝার আছে এ ব্যাপারে। আমি আরো একটা ভিডিও আনবো, কখন ইউ মানে তোমার, কখন ইউ মানে তুমি, কখন ইউ মানে তোমাকে, এ ব্যাপারে একটা ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তাহলে চলুন আমরা এখানে ইনডেফিনিটটা শেষ করলাম, মাত্র ইনডেফিনিট শেষ হয়েছে। বিরক্ত লাগছে আপনাদের? যদি বিরক্ত লাগে বলবেন প্লিজ, আমি এত বড় ভিডিও বানাবো না। কিন্তু আজকে 12টা টেন্স, একটু ভিডিওটা বড় হবে, সেই প্রস্তুতি নিয়েই আপনি বসেন। আমরা অলরেডি ইনডেফিনিট শেষ করলাম, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তাহলে মূল বিষয় দাঁড়ালো, প্রেজেন্ট হচ্ছে আই প্লে, পাস্ট হচ্ছে আই প্লেড, ফিউচার হচ্ছে আই উইল প্লে। সিম্পল, তিনটা বুঝাই দিলাম। এবার কন্টিনিউয়াস, চলমান। চলমান, চলমানটা কি? আমরা যদি এখন চলমানে যাই, চলমানটা হচ্ছে এখন চলো, যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন, তো চলমান না এটা? যদি সময় ধরে হয় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এই চলমান জানলেই আপনার তিনটা কন্টিনিউয়াস, নর্মাল, আর তিনটা পারফেক্ট, মানে টোটাল 6টা টেন্স আপনার ক্লিয়ার হয়ে যাবে। চলেন, আমি এখন ফুটবল খেলছি, বা খেলছি বা খেলতেছি। আমি সহজে বোঝানোর জন্য দ্রুততার জন্য লিখে ফেলেছি। দেখেন, আই এম প্লেইং ফুটবল। তাহলে আমি খেলছি ইংলিশ হচ্ছে আই এম প্লেইং। চলমান মানে হচ্ছে আইএনজি, মনে রাখবেন, চলমান মানেই আইএনজি। এবং এই আইএনজি কখনো, আইএনজি ভার্বটা কখনো টেন্স নির্ধারণ করে না। আইএনজির সামনে যে অক্সিলারি থাকে সেই অক্সিলারিটা টেন্স নির্ধারণ করে। এখন প্রশ্ন হবে যে আইএনজির সামনে কোন টেন্স গুলো অক্সিলারি আসতে পারে? সর্বমোট 8টা আসতে পারে। কয়টা? 8টা। 5, এই 3, 8। আমার সাথে বলেন, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং, বি। এই 8টা। আবার বলছি, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং, বি। এই 8টা ছাড়া আর কেউই আপনার আইএনজির সামনে আসতে পারবে না সরাসরি, মানে ঠিক আইএনজি ভার্বের আগে এই 8টার যে কোনো একটা থাকতে হবে। এটা ম্যাজিক স্যার, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, কেউই চেঞ্জ করতে পারবে না। ইটস এ ডিড, রাইট, দলিলের মতো। আচ্ছা, তাহলে এমিজার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজওয়ার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর উইল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। শেষ না কন্টিনিউয়াস তিনটা? যেই কন্টিনিউয়াসে টাইম নাই, মানে টাইম উল্লেখ নাই, যেমন আমি দেখছি, আই এম ওয়াচিং। আমি দেখছিলাম, এমটাকে শুধু ওয়াচ করেন। এখানে আমি কয়টা উদাহরণ দিই, দেখেন। আমি এখন ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল নাও। নাওটা আবার কেন দেওয়া হয়নি, নাও দিয়ে দিলাম। আচ্ছা, সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। আমি আপনার ক্লাস দেখছি, আই এম ওয়াচিং ইয়োর ক্লাস। দেখেন তো কি পরিবর্তন হয়েছে? এম ইজ এম, রাইট? কিন্তু এখানে ভার্বটা আইএনজি অবস্থায় আছে, এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি। আপনি যেই ভার্বটাই দিচ্ছেন চলো মানে, এটা আইএনজি হবে। এবার সে কন্টিনিউয়াস, আমি ফুটবল খেলছিলাম। দেখেন, আমি এখন ফুটবল খেলছি নাও। এখানে শুধু আমরা ওয়াচ করে দিয়েছি, দেখেন, আই ওয়াজ প্লেইং ফুটবল দেন, নাওটাকে দেন করে দিয়েছি, রাইট? আশা করি বুঝতেছেন। সে অপেক্ষা করছিল, সে অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং। অতীতে চলমান, অতীতে চলমান। সে, আচ্ছা, আমি আপনার ক্লাস দেখছিলাম। ধরেন এমন হতে পারে না যে গত পরশু আমি আপনার ক্লাস দেখছিলাম, হতে পারে না? বা আজকে সকালে আপনার ক্লাস আমি দেখছিলাম। তাহলে আই ওয়াজ ওয়াচিং ইউর ক্লাস টুডে ইজ মর্নিং। তাহলে অতীতে চলমানটা বুঝলেন। এই এই চলমানে কোনো কিন্তু আমাদের কি নেই, সময় উল্লেখ নেই, কখন থেকে আপনি কি দেখছিলেন। এবার আসেন ফিউচার কন্টিনিউয়াস। আমি কালকে বিকেলে ফুটবল খেলিতে থাকবো বা খেলতে থাকবো, যেটাই বলেন, ভবিষ্যতে চলমান থাকবে। আগামীকাল বিকেলে আমি খেলতে থাকবো, বিকেল টাইমটাতে আমি খেলতে থাকবো, চলমান বোঝাচ্ছেন। জাস্ট আই উইল বি, বাকি সব ঠিক থাকবে।
আই উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন টুমরো। আই উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন টুমরো। এটা বাক্যটা একটু বড়, চলুন আমি একটু বুঝাই দিই। আমি, বাংলা বাক্যের প্রথম শব্দ আমি, তাহলে আই। খেলিতে থাকবো, যেহেতু বললাম বাংলা বাক্যের শেষ শব্দ দিয়ে আপনার টেন্স, খেলিতে থাকবো ভবিষ্যতে চলমান, তাহলে উইল বি প্লেইং। দেখেন আই উইল বি প্লেইং, এই পুরো অংশটা হচ্ছে আমি খেলিতে থাকবো কি, ফুটবল। দেখেন এই যে ফুটবল, ফুটবল বসে গেছে। তারপরে বিকেলে, বিকেলে মানে কি ইন দা আফটারনুন, রাইট। তারপর হচ্ছে কালকে মানে টুমরো, রাইট। তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে, বিখ্যাত একটা থিওরি মানে। কি বিখ্যাত না, লিখবেন কিন্তু। হুম, এটা ফান করছি কারণ অনেকক্ষণ তো আপনারা আছেন, ক্লাস দেখছেন। হুম। এবং আমার ক্লাস যদি ভালো লাগে আপনার ওয়ালে শেয়ার করতে পারেন, বা এই ভিডিওটা নিয়ে আপনি ফেসবুকে আপনার কমিউনিটিতে দিতে পারেন। দেখেন ম্যাজিক স্যারের ক্লাস নিশ্চয়ই ভালো লাগবে, সবাই শিখবে, রাইট। রাইট, আমার নামটা প্রচার হবে, কেউ আমার ক্লাসে এনরোল করবে। আমরা টুগেদার উই ওয়ান্ট টু গ্রো, রাইট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন, সে অপেক্ষা করতে থাকবে। সিম্পল, অপেক্ষা করতে থাকবে মানে ভবিষ্যতে চলমান, সময় নাই, মানে সময় উল্লেখ নাই, কখন থেকে থাকবে, সময় যদি উল্লেখ নেই তো নর্মাল আইএনজি, রাইট। তাহলে হি উইল বি ওয়েটিং, রাইট। আমি আপনার ক্লাস দেখতে থাকবো, কতক্ষণ থাকবো উল্লেখ নাই, তাহলে আই উইল বি ওয়াচিং ইয়োর ক্লাস। এবার আসেন, আমরা নিশ্চয়ই বুঝলাম আমাদের যে কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াস বুঝে নিয়েছি, ইয়েস আর নো? ইয়েস। এই যে বুঝাই দিচ্ছি, কন্টিনিউয়াস। তাহলে আমি খেলছি, আই এম প্লেইং। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। একদম পানির মতো ক্লিয়ার, রাইট। আচ্ছা, অনেকগুলো উদাহরণ দিয়েছি, দেখে নেবেন। এবং এটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাল্লাহ, অবশ্যই। আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন এটা, ডেসক্রিপশন বক্সে পাবেন, হ্যাঁ। ওকে, এবার আসেন ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, এখন চলে আসেন আমরা তাহলে কি পেলাম। প্রথম হচ্ছে ইনডেফিনিট পেলাম এবং কন্টিনিউয়াস পেলাম। এবার আসেন পারফেক্ট, যে কাজটা শেষ। পারফেক্ট মানে কি, কাজ শেষ। তাহলে যেই কাজ মাত্র শেষ হলো, প্রেজেন্ট পারফেক্ট। যেটা পূর্বে, একটা আরেকটার পূর্বে শেষ হয়েছিল, পাস্ট পারফেক্ট। যেটা ভবিষ্যতে কোন একটা টাইমের আগে শেষ হবে, ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? পারফেক্ট মানে কিন্তু পিপি। পারফেক্ট মানে কি, পাস্ট পার্টিসিপল থাকতে হবে এবং তার আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড হতে হবে। হ্যাভ কখন, হ্যাজ কখন? প্রেজেন্টের জন্য। পাস্টে কি হ্যাড, ফিউচারে কি উইল হ্যাভ। চলুন বুঝাই দিচ্ছি। আমি এই মাত্র ফুটবল খেলেছি, এই মাত্র বা সাম্প্রতিক শেষ হয়েছে, কি হবে? আই হ্যাভ প্লেড জাস্ট নাও। দেখেন, আমি খেলেছি, আমি খেলেছি ইংলিশ কি, আমি বলেছিলাম যে আমাদের এই অংশটা, হ্যাঁ, আমাদের টেন্স নির্ধারণ করে না। খেলেছি, মাত্র খেলে শেষ করছি, তাহলে আই হ্যাভ, আই হ্যাভ প্লেইড, আমি ফুটবল খেলেছি। ক্লিয়ার? এখানে পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ হ্যাজ হতে হবে এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল হতে হবে। পারফেক্ট মানেই, মনে রাখবেন, দুটো ওয়ার্ড লাগবে। একটা ভার্বটা পাস্ট পার্টিসিপল হতে হবে, তার আগে অবশ্যই আপনাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাক, এই তিনটার একটা ছাড়া পারফেক্ট হবে না। স্পষ্ট করে বলে দিচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া পারফেক্ট টেন্স হবে না। একটু জোরে বললাম নাকি? আচ্ছা, না, বলেন আই হ্যাভ প্লেড জাস্ট নাও। আই প্লেড জাস্ট নাও, রাইট, আমি মাত্র খেলেছি ভাই। হ্যাঁ। আচ্ছা, পাস্ট পারফেক্ট, তার মানে পাস্ট হচ্ছে আগে একটা কাজের পূর্বে বা পরে আরেকটা কাজ হয়েছিল, ওটাও শেষ হয়েছে, বাট একটা আগে শেষ হয়েছে আরেকটা। যেমন আমি যাওয়ার আগে, দেখেন, সে ফুটবল খেলেছিল। তাহলে আমি যাওয়ার আগে বা তার মাঠে যাওয়ার আগে সে ফুটবল খেলে ফেলেছিল, মানে খেলা শেষ হয়ে গেছিল। তাহলে আগের যেটা কাজ সেটা আগে দিব। সে ফুটবল খেলেছিল, হি হ্যাড প্লেইড ফুটবল। যেহেতু পাস্ট, এই জন্য আপনাকে হ্যাড দিতে হলো। দেখেন, যেহেতু প্রেজেন্ট ছিল তাই আপনাকে হ্যাভ দিতে হলো। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ প্লেড, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লেড, আর ফিউচার পারফেক্ট মানে উইল হ্যাভ প্লেড। এইটুকু অংশ যদি আপনার মনে থাকে, আমার মনে হয় আপনি এইখানে আর কনফিউজড হবেন না। পারফেক্ট মূলত এই অংশটুকু। দেখেন, আই হ্যাভ প্লেড, এটা প্রেজেন্ট পারফেক্ট। আই, হি হ্যাড প্লেড বা আই হ্যাড প্লেড, এটাও পাস্ট পারফেক্ট। এবং আই উইল হ্যাভ অথবা হি উইল হ্যাভ প্লেড, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। চলেন, তাহলে দেখেন দুটো কাজ একটা আরেকটা আগে কিভাবে হয়। আমি যাওয়ার আগে সে ফুটবল খেলেছিল, তাহলে হি যেটা আগে হয়েছিল সেটা আগে হবে। হি প্লেইড ফুটবল, সে খেলেছিল বিফোর, পূর্বে। আই ওয়েন্ট, আমি যাওয়ার, আই ওয়েন্ট, তাহলে আমি যাওয়ার আগে সে খেলেছিল।
একটু বাংলা টু ইংলিশ ম্যাথ বুঝাই দিই, যেহেতু এই বাক্যটা আগে করছি সেটা বাংলা টু ইংলিশ ম্যাথ কি, সে খেলেছিল। তাহলে হি হ্যাড প্লেড কি ফুটবল, রাইট, হয়ে গেল এই বাক্য। এরপর আগে, আগে ইংলিশ কি বিফোর, এই যে বিফোর বসে গেছে। তারপরে আমি যাওয়ার, তাহলে বিফোর আই ওয়েন্ট, এই যেহেতু একটা বাক্য, বাক্য বসায় দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আসেন ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ প্লেড, আমি যাওয়ার আগে সে ফুটবল খেলা শেষ করে থাকবে। এবার ভবিষ্যৎ, আমি যাওয়ার আগে সে ফুটবল খেলা শেষ করে থাকবে, মানে কোনোটাই ঘটে নাই, ঘটবে দুইটাই, রাইট। একটা আরেকটার আগে ঘটবে, মানে আমি যাওয়ার আগে সে ফুটবল খেলা শেষ করবে। তাহলে কাজটা কি, সে ফুটবল খেলা শেষ করবে, এটা কাজ আগে ঘটবে। আচ্ছা, তাহলে হি উইল হ্যাভ প্লেড, রাইট, ফুটবল দিলাম না কেন, মাঝে মাঝে ভুল হয় আর কি, হ্যাঁ, বাক্যটা দেওয়া হয়নি। আচ্ছা, ফুটবল, হি উইল হ্যাভ প্লেড ফুটবল বিফোর, এই যে আগে আমি যাওয়ার, আই উইল গো। দেখেন এখানে আমি যাওয়ার আই উইল গো হইলো, এর আগের বাক্যে কিন্তু আমি যাওয়ার ক্ষেত্রে আই ওয়েন্ট হয়েছিল। নিশ্চয়ই আপনি বুঝবেন যে কি কোন আপনি এক এক বাক্যে এক এক ধরনের হচ্ছে কেন। এটাও আমি যাওয়ার আগে, এটাও আমি যাওয়ার আগে, দেখেন আমি যাওয়ার আগে। কিন্তু যেহেতু এটা কাজ ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে, তাই উইল হয়েছে। আর যেহেতু এটা অতীতে ঘটে গিয়েছিল, তাই ওইটা ওয়েন্ট হয়েছে। এমনও বুঝাতে পেরেছি। রাইট। এবার আসেন আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাকে বলা হয় লাস্ট আজকের যেই আলোচনা। পারফেক্ট ইম্পর্টেন্ট, যেটা সময় ধরে উল্লেখ থাকবে। সহজ কথা, আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট বুঝেন তাহলে পাস্ট পারফেক্ট সহজ, প্রেজেন্ট পারফেক্ট যদি বোঝেন তাহলে, সরি, যদি কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝেন, তাহলে যদি কন্টিনিউয়াস বোঝেন, সরি, কন্টিনিউয়াস যদি বোঝেন তাহলে আপনি পারফেক্ট কন্টিনিউয়াস সহজ। খালি সময়টা উল্লেখ করতে হবে, আর হ্যাভ বিন আর হ্যাড বিন অ্যাড করতে হবে। দেখেন আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে, একটু বুঝাই দিচ্ছি। হুম, সময় ধরে উল্লেখ থাকবে, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে ফুটবল খেলছি, এই যে হলুদ অংশটা, এই সকাল থেকে কথাটা যদি না থাকতো, দেখেন আমি ফুটবল খেলছি, নর্মাল আই এম প্লেইং ফুটবল। কিন্তু যেহেতু সকাল থেকে কথাটা হলো, সময় উল্লেখ করে আছে, তাহলে আপনাকে এটা হ্যাভ বিন দিয়ে করতে হবে অথবা হ্যাজ বিন দিয়ে করতে হবে। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এখানে মর্নিং আগে সিন্স হলো কেন, একটু একটু মনে রাখবেন যে সিন্স এবং ফরের একটা ঝামেলা আছে। এটা কিভাবে আমরা ঠিক করতে পারি, যদি সময়টার শুরুটা উল্লেখ থাকে তাহলে সিন্স, আর যদি সময়ের সমষ্টি উল্লেখ থাকে, যেমন 5 ঘন্টা, 7 ঘন্টা, বা 1 ঘন্টা, বা 1 মিনিট, সমষ্টি বোঝায়, তাহলে ফর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে কিভাবে, সিম্পল হ্যাভটাকে হ্যাড করলেই পাস্ট হয়ে যাবে। দেখেন, দেখেন সে, আচ্ছা, আমি যাওয়ার আগে সে আধা ঘন্টা ধরে ফুটবল খেলছিল। আমি যাওয়ার আগে অতীতে সে আধা ঘন্টা ধরে ফুটবল খেলছিল। ধরেন সে ফুটবল খেলতেছে, খেলছে খেলছে খেলছে, অতীতে খেলছিল। এরপর আপনি গেলেন, ততক্ষণে আধা ঘন্টা পার হয়ে গেছে। তাহলে আমি যাওয়ার আগে সে আধা ঘন্টা ফুটবল খেলছিল, রাইট, চলমান, কিন্তু আধা ঘন্টা আগে থেকে সে শুরু করছে, মানে টাইমটা উল্লেখ করে আপনি বোঝাচ্ছেন। সেক্ষেত্রে হি হ্যাড বিন প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে, বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বে। ক্লিয়ার? এখানে একটা কথা বলে রাখি, বিফোর এর পূর্বে সবসময় হ্যাড দেবেন, রাইট, মানে পাস্ট পারফেক্টটা দিবেন। এবার আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট মিন্স উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখেন সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকবে, মানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইম ধরে সে খেলতে থাকবে। তাহলে হি উইল হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার, প্লেইং ফুটবল, ফুটবল ফর অ্যান আওয়ার, সে ভবিষ্যতে 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে, হি উইল হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। আশা করি আমার আজকে ক্লাসের এই আলোচনা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি মনে করি। কতটুকু কে শিখলেন কাইন্ডলি আমাকে লিখবেন। এবং আপনাদের জন্য ছোট একটা কুইজ থাকলো, এখানে দেখেন কয়েকটা কুইজ দেওয়া আছে, এটা টেস্ট দেওয়া আছে, এখানে 4টি বাক্য দেওয়া আছে, যে যেই বাক্যটা, আমি একটু বড় করে দেখাই, এটা বাদ দেই। দেখুন এখানে একটা কুইজ আছে, আমি তখন গাড়ি চালাচ্ছিলাম, এটার ইংরেজি কি হবে, কোন টেন্স এটাই। আমি বই পড়ি, এটা কোন টেন্স, ইংরেজি কি হবে। আমি আগামী মাসের মধ্যে নতুন একটি চাকরি পেয়ে যাব, ভবিষ্যতে এক নির্দিষ্ট টাইমের আগে শেষ হবে। এটা কোন টেন্স হবে, কিভাবে করবেন। আমরা আগামীকাল খেলায় অংশ নেব, রাইট, এটা কোন টেন্স হবে এবং ইংলিশটা কেমন হবে, যদি পারেন
কাইন্ডলি আমার কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস শিখলাম, আশা করি পরবর্তী ক্লাসটির জন্য অপেক্ষায় থাকবেন। এবং ইন দ্য মিন টাইম আপনারা আমার অন্যান্য যে ভিডিওস গুলো আছে সেগুলো দেখবেন, অনেক কিছু শিখবেন এবং নোট নেবেন, লিখবেন হ্যাঁ কি কি শিখলেন। And don't forget to subscribe. And also, if you want to learn spoken English with me, join my online course with you, and I'll be with you. Inshallah, I'll make you speak better. Thank you. Allah Hafiz.